আজকে আমার অবস্থা কাজ নেই তো খইবাজ। এমন একটা সকালে ঘুম থেকে উঠেছি, তো সকালে ঘুম থেকে উঠেই এদিকে বাসি কাজ করে নিয়ে চলে এসেছি চা নিয়ে। যেহেতু তোজোর পাপা নেই, তো তোজো স্কুলে যাবে না। আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, জানো তো, মানে কালকে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তো আজকেও সারা দিন বৃষ্টি হচ্ছে। তোজো বাবাও বলছে স্কুলে যাব না। কালকে তাও ওকে জোর করে বৃষ্টির মধ্যে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেলে কালকের ভিডিওতে। কালকে স্কুলে জোর করে পাঠিয়েছিলাম, আজকে আর কিছুতেই যেতে চাইছে না। আর বৃষ্টিটাও কিছুতেই থামতে চাইছে না, জানি না এখন কতদিন বৃষ্টিটা হবে। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও দেখো সারা দিন বৃষ্টি হবে মনে হচ্ছে। ঘুম থেকে উঠে তো বৃষ্টি দেখছি, মানে সারা রাতেই বৃষ্টি হয়েছে। চলো, কালকে আমি ব্লাউজটা রেডি করেছিলাম, কিন্তু এই হাতটা লাগানো জানো তো একটু ভুল হয়ে গেছে। ব্লাউজটা দাঁড়াও তোমাদেরকে দেখাই। যে ব্লাউজটা রেডি করেছি, শুধু কোমর পট্টি দিতে বাকি আছে। ব্লাউজের পিঠটাকে না একটু অন্য ডিজাইনের করেছি। পিঠটা একটু অন্য ডিজাইনের করেছি, তবে এখন বোঝা যাচ্ছে না। আমি পরে তোমাদের একটু ভালো করে, যখন কোমর পট্টি লাগানো হয়ে যাবে, কোমর পট্টি লাগানো হয়নি, কোমর পট্টি লাগানো হবে, তারপর তোমরা বুঝতে পারবে। তো চলো এটা করে নিই। হাতাটা ভেবেছি জানো তো একটু পপ হাতা করবো, সেই কারণে এটা এতটা নিয়েছি। এখানটাতে মানে এইভাবে কুচি দিয়ে পপ হাতা হবে। আমি করিনি কোনো দিন, ইচ্ছা আছে এটা বানানোর, দেখা যাক কতটা কী হয়। তোমাদেরকে যে প্রথমেই বললাম যে কাজ নেই তো খইবাজ, আসলে 2 দিন ধরে আমার অবস্থাটা ঠিক এরকমই হচ্ছে। কারণ তোজোর পাপা নেই, তোজো কালকে স্কুলে গেছিলো, আজকে স্কুলে যাবে না। কাজ আমার একদম নাই বললেই চলে। কাপড় কাচা নেই, বাসন যে কটা হচ্ছে সে কটা রান্নাঘরের সিঙ্কে মেজে নিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে কলতলাতেও যাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে বসে থেকে কি করব। আর আমার সেলাইয়ের কাজ ছিল, সেলাইয়ের কাজ বলতে অন্য কারণ নেই, আমারই নিজস্ব কাজ। তো আমার মানে পুজোর শাড়িগুলোর ব্লাউজ তৈরি করার ছিল, তো ভাবলাম বসে থেকেই কী করবো, ওই খই বাচ্চার মতন এটাই করি। তো মাথার মধ্যে একটু অন্য কিছু চলছে জানো তো, যে নর্মাল যেগুলো ব্লাউজ হয় সেরকম কিন্তু করছি না, একটু অন্য অন্য ডিজাইনের করছি। তো তোমাদেরকে তো দেখালামই পিঠটার ডিজাইন কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো। আর এই হাতাটা করছি একটু পপ হাতা। আমার না খুব ইচ্ছে ছিল, সবাই পরে তো আমারও ইচ্ছে করে যে একটু বানাই। তো দেখি, জানি না হবে কি না। মানে এই তো কিছুদিন ধরে হলো কাজ স্টার্ট করেছি, মানে আগে থেকে আমি জানতাম সেলাইয়ের কাজ, অনেকদিন আগে শেখা, কিন্তু প্র্যাকটিস ছিল না। এই কয়েকদিন ধরেই বৌদির 2টো ব্লাউজ সেলাই করলাম, আর আমার দিয়ে আমার সেই দিন একটা সেলাই করেছি, আর এটা হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বর কাজ, জানি না কেমন হবে, অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, হাতাটা এরকম হবে, হালকা একটু মানে হাতাটা শেষের দিকে গিয়ে একটু হালকা মানে ফুলে থাকবে, পপ টাইপের যেমন হয়। বেশি না, বেশি পপটা মানে যেটা কুচি কুচি হয় অনেকটা, সেটা কিন্তু নাই। এটা যে গ্লাস হাতা যেমন হয় ঠিক তেমনই, শুধু জাস্ট মানে উপরের দিকে হালকা একটু উঠে থাকবে। এই যে দেখো, তোমাদেরকে অনেকটাই মানে বোঝাতে পারছি কিনা জানি না। এই যে দেখো, এইবার এটাকে মানে ব্লাউজ তো আমার একদম রেডি হয়ে গেছে, কালকে তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। তো এটি হাতাটা শুধু লাগানো বাকি ছিল। কালকে রাতে জানো তো একবার ট্রাই করেছিলাম, কিন্তু কালকে রাতে মানে হাতার সাথেই কুচিটা মানে ব্লাউজের সাথে সেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো আজকে কী করলাম, মানে ওটা সেলাইটা খুলে আবার হাতাটাতে কুচিটা দিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি ব্লাউজটা একটা হাতা রেডি হয়েছে, কিন্তু ছেলেটা তো না খেয়ে আছে। তো সকাল থেকে তো ভাবলাম একবারে ভাত করে নিয়েছি, তো সেই ভাত থেকেই তোজোকে একটু আলু সেদ্ধ আর ভাত দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এবার শুধু ডাল করব। আর কালকে যে মেশানো তরকারি করেছিলাম, বলেইছিলাম যে একটু বেশি করে মেশানো তরকারিটা করে নিয়েছি, তো আজকে মেশানো তরকারি হয়ে যাবে। আর তার সাথে আলু সেদ্ধ আর ডাল তো করবোই আজকে, আর একটুখানি পাঁপড় ভেজে নেব, তাহলেই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোজোর পাপা না থাকলে কী বা করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিন আমাদের নিরামিষ। তোজোকে আমি ডিম খাইয়ে দিই, ওকে অত মানে মানা যায় না, ছোটো বাচ্চা তো, ওকে আমি অমলেট করে ওকে দিয়ে দিই। আর এদিকে ডাল বসাচ্ছি, তো ভাতটা হয়ে গেছে বললামই। তো আজকে মটরের ডাল করব, মুসুর ডাল আজকে করব না, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ছোটো মটরের ডাল করব।
এদিকে আমি প্রেশারে ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম কি করব বসে থেকে, তো ঘরগুলো মুছে নিই, যেহেতু আজকে বৃহস্পতিবার আর সকাল থেকে যেহেতু সেলাইয়ের ওখানে ছিলাম তো ঘরগুলো মোছা হয়নি, এমনি বাসি সাহায্য কাজ করেছিলাম শুধু, কিন্তু ঘরগুলো মুছে নিই। তো ভাবলাম যে এখন ঘরগুলো মুছে নিয়ে স্নান সেরে চলে আসি। ওইদিকে প্রেশারে ডালটা বসানো আছে। আর কাজ বলতে এখন তেমন কোনো কাজ নেই, বাসনটাও মেজে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠেই বাসনটা মেজে নিয়েছি। এখন শুধু তোমার ওই ঘরগুলো মুছে নিয়ে স্নান সেরে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম এদিকে পুজোর দিকে। আর যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, তো বাসনপত্র সমস্ত মেজে পুজোর এখানে আসতে আসতে প্রায় অনেকটা বেলা হয়ে গেল। তো চলো এদিকে পুজোটা সেরে ফেলি। আর এই নাইটিটা জানো তো অনেক দিন পর পরলাম, সেই মানে ঠান্ডা থেকে গরম পড়ার সময়ই নাইটিটা তুলে রেখেছিলাম। আসলে কি বলো তো, এই নাইটিটা একটু মোটা ধরনের, তো বেশ গরম লাগে। তো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যেও তো জানো তো ফ্যান চালিয়ে রেখেছে। মানে ফ্যান ছাড়া কিন্তু আবার খুব একটা থাকাও যায় না জানো তো, মানে এক এক সময় মনে হচ্ছে না বেশ গরম লাগছে, ফ্যানটা দিই, আবার ফ্যানটা দিলে জানো তো ঠান্ডা লাগছে। তারপরে চলে আসলাম আবার রান্নার দিকে। তো ডাল ফোড়ন এখনও দেওয়া হয়নি, ভাবলাম যে গরম গরম খাওয়ার সময় ডাল ফোড়ন দিব। তো এই কড়াইয়ে ডাল ফোড়ন দেবো আর এই কড়াইয়ে পাঁপড়টা ভাজবো। এই পাঁপড়গুলো জানো তো, এই পাঁপড়গুলো মানে শুধু শুধু যদি তেলের দিয়ে ভাজো, তার মধ্যে তো এখন বর্ষাকাল, তো একটুকু ফুলতে চায় না। আর তুমি যদি একটু হালকা কড়াইয়ে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে যদি দাও, তাহলে দেখবে যে বেশ কিন্তু ফুলে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। আর এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে, কিন্তু যদি না ফুলে তখন কিন্তু আবার কেমন যেন একটা চিমড়ে চিমড়ে ভাব চলে আসে। তো দাঁড়াও, একটা প্রথমে দিয়ে দেখলাম, দেখি বড় হয় কি না। এই যে দেখো কতটা ফুলে বড় হয়েছে। আমি প্রথমে যেন ভাজতে গিয়েছিলাম, তখন দেখছি যে মানে ছোটো ছোটোই হয়ে থেকে যাচ্ছে আর চিমসে যাচ্ছে, ওই পাঁপড়টা কিন্তু বেশ মচমচে হচ্ছে না। তারপরে হালকা একটু কড়াইয়ে গরম করে নেওয়ার পর দেখো সবগুলো পাঁপড় কিন্তু বেশ ফুলে ফুলে সুন্দর হয়েছে, আর বেশ কিন্তু ক্রাঞ্চি আর মচমচে হয়েছে। মানে হাতে একটুখানি চাপা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর এমনি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম কি না, তখন সেটা কিন্তু চিমড়ে ভাব চলে এসেছিলো, সেটা না দাঁত দিয়ে ছেড়ে যায় না কিছু হয়। চলো পাঁপড় তোজোর জন্য শুধু ভেজে নিব, আর আমার জন্য ভাজবো বড় পাঁপড়গুলো। আমাকে আবার এইগুলো পাঁপড় ভালো লাগে না খেতে, তোজোর আর তোজোর পাপার পছন্দের এই পাঁপড়গুলো, আর আমার আবার ওই যে মেলার যে পাঁপড়গুলো সেগুলো। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর জানো তো কী হয়েছে বন্ধুরা, সকালের দিকে তো বিছানা চাদর একবার চেঞ্জ বলতে কি আগেকারই বিছানা চাদরটা ঝেড়ে দিয়েছিলাম। তারপরে জানো তো তোজো জল খেয়ে সেই বোতলটা বিছানার উপর রেখে দিয়েছিল, আর একটুখানি ক্যাপটা একটুখানি খোলা ছিল। তো ওই বিছানার মাঝখানে অনেকখানি জল পড়ে গেছে। সেখানে একটা মানে তোজোর ছোটোবেলার একটা ক্যাথা ছিল, সেই ক্যাথাটা দেওয়ার পরে আবার এখন বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। ওই বিছানা চাদরটা পুরো ভিজে গেছে, ওই বিছানা চাদর দেওয়া যাবে না। একে তো বাইরে বৃষ্টি, তো বিছানা চাদর 2 দিন তুললাম জানো তো, সেই দুটোই বিছানা চাদর বাইরে কিন্তু রাখা আছে, একদমই কাঁচা হচ্ছে না। আবার দেখো আবার একটা নতুন বিছানার চাদর দিলাম, জানি না কবে দিনটা ছাড়বে আর এই সমস্ত জামা কাপড় কাচতে পারবো। আর জামা কাপড় না কাচলে জানো তো আমার মনটা একদমই মানে ভালোই লাগে না, তোমরা তো জানোই। তো আজকে তোজোর পাপা আসবে, ও আবার এক গাদা জামা কাপড় নিয়ে আসবে, ওখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, তো সব ভেজা ভেজা জামা কাপড়। সন্ধ্যের টিফিন এখন তোদের জন্য ম্যাগি করছি। আর বাইরের ওয়েদারটা দেখছো, এখনও বুঝতে পারছো যে তোমরা বৃষ্টি পড়ছে, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে থামার কোনো নামই নেই, একবারও যেন তো আজকে বৃষ্টি থামেনি, সেই সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। তো দুপুরের খাওয়া দাওয়া তো দেখেই ডাল করলাম, ডাল ভাত তরকারি আর পাঁপড় ভেজেছিলাম। আর এখানে ডাল এখনও আছে, ডালটা আমি ঢালিনি, কারণ রাতে আবার গরম করবো। আর দিনটা ঠান্ডা ঠান্ডা আছে, তো আবার একটা বাটিতে ঢালবো, তারপরে আবার রাতে গরম করবো, এটা থেকে গরম করে নেবো, রাতে খাওয়ার সময় একটু ফুটিয়ে নেবো। আর তোদের জন্য এখন ম্যাগি করে নিচ্ছি। তোদের পাপা ওখান থেকে বেরাবে এখন বলছে, ওইদিকে বৃষ্টিটা হালকা ছেড়েছে, ওই জন্য ওখান থেকে এখন বেরাবে বলছে। আর আমাদের এখানে বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই,
জানি না ওখান থেকে আস্তে আস্তে অর্ধেক রাস্তা থেকে আমাদের এদিকে বৃষ্টিটা যদি পায় তাহলে কোথায় দাঁড়াবে। মানে বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই হচ্ছে, এমন না যে কিছুক্ষণ থামলে বৃষ্টিটা কমে যাবে। বেরাতে বারণ করলাম যে আজকে না হলে থেকে যাও কষ্ট করে। আজকে তো যে টিউশনটা পড়ালো না, এই বৃষ্টির মধ্যে কী করে পড়াবে, তাই পড়ালো না আজকে টিউশনটা। এদিকে সন্ধ্যের জল খাওয়ার দিয়ে আমার চা খাওয়ার দিয়ে কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলো ভাবলাম আমি মেজে নিই, না হলে আবার রাতে অনেকগুলো বাসন হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে ওই যে দুপুরের একটু ডাল ছিল, সেই ডালটা একটু গরম করছি। তো ডালটা গরম হয়ে যাওয়ার পর তরকারিটা বসিয়ে দেবো। তো যেহেতু আজকে বৃহস্পতিবার তেমন কিছু রান্না করতে পারবো না, তো ওর পাপা এসে মানে রাতে খাওয়া দাওয়া করবে, তো ভাবলাম যে সোয়াবিন করি, যেহেতু ওর সোয়াবিনটা পছন্দ। আর ওখানে তো নিজে নিজে রান্না করে খেত, মানে সবাই মিলে নিজেরাই রান্না করে খেত। তো যাই হোক, এখানে ভাবলাম যে আজকে একটু হয় ডিম করে দেবো বা অন্য কিছু করে দেবো, সেটার তো উপায় নেই। তো সোয়াবিনটাই করি নিরামিষের মধ্যে। আর আমাদের বাড়িতে জানো তো, মানে আমাদের বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে সোয়াবিনটা ভীষণ পছন্দ করে সবাই, মানে তোজোর পাপা বলো, আমার ননদ বলো, মানে সবাই সোয়াবিনের ভক্ত। সোয়াবিন ভীষণ ভালোবাসে সবাই, আমার শাশুড়িও সোয়াবিন ভালোবাসে। তো এদেরকে সোয়াবিন রান্না করে দিলেই মানে যথেষ্ট। তো মাছ মাংসর থেকে সোয়াবিনটাই তৃপ্তি করে খাবে। সোয়াবিনটা দেখো কতটাই স্পঞ্জি। আমার আবার জানো তো এই মানে তোজোর পাপার তো এই সোয়াবিনটা ভীষণ ভালো লাগে। আমার আবার এই ছোটো সোয়াবিনের থেকে আমাদের এখানে পাশের দোকানে বেশ বড় বড় সাইজের একটা সোয়াবিন পাওয়া যায়। এখন তো অনেকটাই কমিয়ে দিয়েছে, বেশ অল্প কটা এখন দিচ্ছে, আগে বেশ অনেকগুলো করে দিত, সেই সোয়াবিনটা বেশি ভালো লাগতো। এখন তো কমিয়ে দিয়ে অল্পটুকু করে নিয়েছে, তাই তোজোর পাপা মানে মার্কেট থেকে বড় সোয়াবিনের প্যাকেটই নিয়ে চলে আসে। তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর তোজোর পাপা এসেছিলো অনেক রাতে জানো তো, একবারে ভিজে একাকার হয়ে, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, পুরো ভিজে একসা হয়ে এসেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আর সেই যে ব্লাউজটা সেলাই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।